প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমানে বন্দর নিয়ে, চট্টগ্রাম বন্দর এগুলা নিয়ে খুবই পক্ষে বিপক্ষে সমালোচনা আলোচনা হচ্ছে। তো আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি যা দেখলাম, স্বাধীনতার আজকে এই 53 বছরে কেন বাংলাদেশ পিছিয়ে আছে? আমাদের সমতুল্য যে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর, কাতার, তারা যদি বিশ্বের 1 নম্বর স্থানের একটা কাছাকাছি যেতে পারে, আমরা কেন পারবো না? এই প্রশ্ন এটা মাথায় ঢোকানো উচিত বাঙালিদের। এই বাঙালিদের মাথাকে বিক্রি করে ছুঁচে ছুঁচে খেয়ে বন্দরকে দিয়ে হাজার হাজার কোটি টাকা রাজস্ব পাকিয়ে দিয়ে তারা বিদেশে পাচার করে। আপনাদেরকে বোঝা উচিত। আপনারা না বুঝে আন্দোলন করবেন না। প্রিয় দর্শক, হয়তোবা আমাকে এই কথাটা বলার কারণে অনেকে গালি দিতে পারেন, অনেক অপছন্দ করতে পারেন। কেন হলো না এই স্বাধীনতার 53 বছর পরেও এই বাংলাদেশ? এটার একটাই কারণ, সুবিধাবাদীরা সব সময় যে সরকারি ক্ষমতায় আসে, যদি একটা ভালো কাজ ধরে তার বিরুদ্ধে সমালোচনা করে এই সুশীলরা, এই পার্শ্ববর্তী দেশের দালালরা। এখনো দেখবেন যে আন্দোলন করে একটা পদক্ষেপ নিলে এগুলে দালাল, এগুলে সুবিধাবাদী। তো আমরা চাই, কেন স্বাধীনতার আজকে এই 53 বছর যদি সিঙ্গাপুর উন্নত হতে পারে, বিশ্বের রোল মডেল কাতার হতে পারে, আমরা কেন পারলাম না? এই চোর বাটপার গুলা, দালাল গুলার জন্য আমি দ্রুত দাবি জানাবো, বাংলাদেশের বিমানবন্দর গুলো বিদেশি অপারেটরদেরকে দেওয়া হোক, রেলওয়ে গুলো দেওয়া হোক, যেখানে বেশি হয়রানি হয়, বেশি দুর্নীতি হয়। সাথে এই বেশি করে যদি সন্দেহ থাকে, আপনারা যাচাই করে চট্টগ্রাম বন্দর বা যে ফুডগুলো আছে বাইরের অপারেটরদেরকে দিলে হবেটা কি, সচ্ছলতা আসবে কাজে, দ্রুত আমদানি রপ্তানি হবে, পাশাপাশি আপনার বিদেশি বিনিয়োগ উন্নয়ন হবে। এটা আপনাদেরকে রাজনৈতিক খেলাটা দিয়ে জনগণের ভুল বুঝিয়ে আন্দোলনে নিচ্ছে। এখন অনেকে বুঝে, জেএনজির যুগ, আপনারা বোঝার চেষ্টা করেন। আমরাও চাই, পিছিয়ে পড়ে থাকতে চাই না। এই সিঙ্গাপুর, এই কাতার কত উপরে উঠে গেছে, আর আমরা 53 বছর আমাদের মাথা বিক্রি করে এরা খাচ্ছে। কোনো একটা পদক্ষেপ নিলেই আন্দোলন, মানুষের মাথা পিছু 200-500 টাকা দিয়ে লাইনে দাঁড় করে দিয়ে মিছিল করায়, মশাল মিছিল। এরাই হচ্ছে বাটপার, এরা হচ্ছে দুর্নীতিবাজ। তো সবাই ভালো থাকবেন। আসসালাম।